ভারতের নজর বাংলাদেশের গার্মেন্টস বাজারে, অস্থিরতা আর সুযোগে আগ্রাসী দখল কৌশল। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে সুনাম অর্জন করেছে। দেশের অর্থনীতিতে গার্মেন্টস খাত অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে, যেখানে লাখ লাখ শ্রমিক কর্মসংস্থান পেয়ে জীবনযাত্রার মান উন্নত করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন এবং নীতিগত অনিশ্চয়তার কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগাতে ভারতের তৈরি পোশাক খাত ব্যাপক আগ্রাসন শুরু করেছে এবং বাংলাদেশের বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা ত্বরান্বিত করছে। ভারতের তৈরি পোশাক রপ্তানি 2024 সালে প্রায় $17 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং স্বল্প শুল্ক সুবিধার আওতায় ভারতীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকে ইউরোপীয় ইউনিয়ন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ এনে দিয়েছে, যা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে। কেরালা ভিত্তিক কিটেক্স গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবু জ্যাকব বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় 80% ইউরোপীয় বাজারে যায়, কিন্তু এখন ভারত ও যুক্তরাজ্যের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে এবং যুক্তরাষ্ট্রেও স্বল্প শুল্ক সুবিধার ফলে ভারতীয় রপ্তানি অনেকটা এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশ থেকে ক্রেতারা নতুন বিকল্প হিসেবে ভারতের দিকে ঝুঁকছেন। ভারত ইতোমধ্যে তেলেঙ্গানার ওয়ারাঙ্গল ও সীতারামপুরে বড় আকারে বিনিয়োগ শুরু করেছে। কিটেক্স গার্মেন্টস 3000 কোটি রুপি বিনিয়োগ করে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে এবং 2026 সালের ডিসেম্বর নাগাদ হায়দ্রাবাদে নতুন কারখানা চালু করবে। এসব কারখানায় প্রতিদিন 22 লাখ পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বৃহৎ উৎপাদন ক্ষমতা ভারতের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থান আরো দৃঢ় করবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে তার গার্মেন্টস শিল্প টিকিয়ে রাখতে হলে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, শ্রমিক অধিকার রক্ষা করতে হবে এবং উৎপাদন সক্ষমতা ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। অন্যথায় ক্রেতারা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশের সন্ধানে ভারত সহ অন্যান্য বিকল্প বাজারে সরে যেতে বাধ্য হবে। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান দীর্ঘমেয়াদী রাখতে হলে সরকার ও শিল্প ক্ষেত্রকে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশি ক্রেতাদের আস্থা কমে গেলে এর প্রভাব সরাসরি দেশের অর্থনৈতিক উন্নয়নে পড়বে। বাংলাদেশের গার্মেন্টস খাত এখন একটি মোড়ের সামনে দাঁড়িয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করছে সরকারের স্থিতিশীল নীতি, শিল্পে বিনিয়োগ, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষমতার উপর। নইলে ভারতীয় গার্মেন্টস শিল্পের আগ্রাসী বৃদ্ধি বাংলাদেশের বাজার ভাগে প্রভাব ফেলবে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।